অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই অনুষ্ঠানে আমরা শাস্ত্র হতে মহাজনের অনুভববেদ্য অনুভবে জেনেছি ভগবানের কাছে প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত অনন্ত যুগ যুগান্তর অশুভ বলে ভগবান রাজ্যে কিছু নাই, সবই শুভ, সবই কল্যাণময়। সূর্যে যেমন অন্ধকার নামে না, সন্ধ্যা নামে না, আধার নামে না, তেমনি ভগবান রাজ্যে সবই মঙ্গলময়, কল্যাণময়। তারপরেও এই ভূমণ্ডলে, এই পৃথিবীমণ্ডলে, এই বসুন্ধরা, এই মর্তধামে কিছু কিছু সময়কে বড় শুভ হিসাবে অভিহিত করেছেন আচার্য প্রবরগণ। হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী কৃত এই স্বরগোস্বামীর অন্যতম আচার্য প্রবর, আচার্যবর্য, মহাপ্রভুর চরণাশ্রিত মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামীগণের অন্যতম। তিনি জানিয়েছেন 12 মাসের মধ্যে 3টি মাস সনাতন বৈদিক সভ্যতা হিন্দুদের জন্য বড় পবিত্র। একটি হলো মাঘ মাস, যেটা স্নানের মাহাত্ম্য। একটি হলো দামোদর মাস বা কার্তিক মাস, যেটি দামোদর ব্রত মাহাত্ম্য। আর একটি হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাস সেখানে বলা হয়েছে যে এখানে একটি হলো ব্রতের মহিমা, কার্তিক ব্রতের, দামোদর ব্রতের, মাঘে স্নানের মহিমা। আর এই বৈশাখ মাস যেটি কেশব ব্রত নামে খ্যাত, এটা জলদানের মহিমায় বেশি। সাক্ষাৎ অধিষ্ঠাত্রী ভক্তির দেবী বৃন্দাজিকে এই কেশব ব্রতে জল সিঞ্চন করা, অর্থাৎ জল দান করা, বেশি বেশি ভাগবত শ্রবণাদি করা, হরিনাম জপাদি সংকীর্তনের রত হওয়া, দান ধ্যান করা, এগুলি এই বৈশাখ মাসে, পুত পবিত্র মাসের একটি বৈশিষ্ট্য। তো আমরা চরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি যে এই শুভ বৈশাখের বঙ্গাব্দের এই সূচনা লগ্নে শ্রীমদ্ ভাগবতীয় কথাসুধা যজ্ঞের এই পরম আস্বাদনের ব্রতী হয়েছি। এটি আমাদের সৌভাগ্যক্রমে এসছে। আর জগতে অক্ষয় বলতে তাই, অক্ষয় তিথি। কথা বলছে কারা? এই যে ভেতরে ভেতরে কথা বলতে নিষেধ করুন। ভেতরে অক্ষয় কাকে বলে? যে বস্তুর কখনো ক্ষয় বা লয় নাই, তাকে বলে অক্ষয়। কি সেটি? কোন বস্তুর ক্ষয় লয় বিনাশ, উৎপত্তি স্থিতি বিনাশ নাই, কোন বস্তুর ত্রৈকালিক সত্য আছে? সেটি একমাত্র আছে ভক্তি, ভক্ত আর ভগবানই অক্ষয়, আর কোনো কিছু অক্ষয় নয়। জগতে ভক্তি, ভগবান এবং ভজন, এটিই হলো অক্ষয়। এই বস্তুধর্মী অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান যা কিছু, সব কিছু নশ্বর, সব কিছু ক্ষয়ধর্মী, বিনাশশীল, অনিত্য। একমাত্র শ্রী ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং ভগবানের একান্ত অনুরাগী শুদ্ধ ভক্ত আর ভগবানের বিশুদ্ধ ভজন, এটিই হলো অক্ষয়। যেমন মাটির নিচে কোনো বস্তু আর সুরক্ষিত রাখলে সেটা বিনাশপ্রাপ্ত হয়, মাটিটাকে গ্রাস করে নেয়। কিন্তু সুবর্ণ সোনা যদি শত শত বছর ধরে মাটির নিচে থাকে, মাটি গ্রাস করতে পারে না। তেমনি ভক্তি, ভগবান আর ভজনই হলো অক্ষয়, যা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হলে যার ক্ষয় নাই। এই যে এখন হরিকথা শ্রবণ কীর্তন হচ্ছে, এটি অক্ষয়। এই যে সাধু সঙ্গ হচ্ছে, ভাগবত শ্রবণ কীর্তন হচ্ছে, এটি হলো অক্ষয়। এইটি ক্ষয়শীল নয়, বিনাশশীল নয়। এই জন্য অক্ষয় হলো ভজন, অক্ষয় হলো ভগবানী ভক্তি, অক্ষয় হলো শুধু সাধু সঙ্গ। সেই অক্ষয় তৃতীয়ার আর এই কেশব ব্রতের পুত পবিত্র মাসে আজ আমরা শ্রবণ করব ভগবানের একটি প্রশ্ন দিয়ে। গীতাকার অখণ্ড পরদত্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতার দিব্য চিন্ময় বাণী শ্রবণ করিয়ে এই প্রশ্নটি করছেন শেষে এসে। এই প্রশ্নের উপরে আজকের আলোচনা। কশ্চিৎ দেতং সুতং পার্থ
কি অদ্ভুত দেখুন, রহস্যময় পুরো গীতা অলৌকিক চিন্ময় বাণী শ্রবণ করার পরে ভগবান জিজ্ঞাসা করছেন, অর্জুন তুমি শুনেছ তো? আচ্ছা, আমি 2 ঘন্টা প্রবচন করার পরে আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের শুনেছেন তো? কষ্টিত দেতং শ্রুতং পার্থ, আমার দিব্য গুণগাথা গুণাবলী অচিন্তনীয় যে বাণী, এটা তুমি শুনেছে তো? পুরো গীতা আলোচনার পরে প্রশ্ন করছে, কষ্টিত দেতং শ্রুতং পার্থ, শুনেছ তো? ভগবান আবার বললেন, তোয়া একাগ্রহেণ চেতসা, আর যদি শুনেও থাকো একাগ্র চিত্তে শুনেছ তো? তয়া একাগ্রহেণ চেতসা, তুমি একাগ্রহ চিত্তে শ্রবণ করেছে তো? মনোনিবিষ্ট পূর্বক শ্রবণ করেছে তো? এ যেন খুব খুব যশস্বী ডাক্তার রোগীকে ওষুধ প্রয়োগের পর জিজ্ঞাসা করছে, ওষুধটা পেয়েছে তো? ওষুধটা সেবন করেছে তো? এবার প্রশ্ন করা হয়, ওষুধ পেয়ে তোমার রোগ নিরাময় হয়েছে তো? ভগবান প্রথমে বলছে শ্রবণ করেছে তো, এরপরে বললেন একাগ্র চিত্তে শ্রবণ করেছে তো। দ্বিতীয় প্রশ্ন হলেন, কষ্টিত জ্ঞান সম্মহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। আহা, বললেন তোমার যে অজ্ঞান হতে উৎপন্ন মোহ উৎপন্ন হয়েছিল, অজ্ঞানা থেকে উৎপন্ন যে মোহ এসেছিল, সেই মোহ অজ্ঞানতা দূর হয়েছে তো, নষ্ট হয়েছে তো? এই প্রশ্ন করার অর্থ কি? এটি জিজ্ঞাসা আনার তত্ত্ব কি? তত্ত্ব হলো, দেখুন এখানে বেশি আসা যাওয়া করা যাবে না, এই তত্ত্ব হলো কি? অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে তে ধনঞ্জয়, অজ্ঞানতার দ্বারা, অজ্ঞানতা ধর্মের দ্বারা তোমার ভিতরে যে মোহ উৎপন্ন হয়েছিল, আত্মীয়র প্রতি মোহ, এই যে মোহ, এটি তোমার প্রনষ্টস্তে ধনঞ্জয়, নষ্ট হয়েছে তো? প্রকৃষ্ট রূপে নষ্ট হয়েছে তো? এখন আমরাও যদি এই প্রশ্নের সূত্র ধরে আপনাদের কাছে প্রশ্ন করি, কতদিন তো সাধুসঙ্গ হলো, কতদিন তো মহতম নির্গলিত হরিকথা শ্রবণ কীর্তন হলো, যদি এই প্রশ্ন আমরা এখানে ব্যাসাসন থেকে করি, তো এতদিন সাধুসঙ্গ হরিকথা শুনে আমাদের রোগ ধরা পড়েছে তো? কি আমার প্রকৃত রোগ বোঝা যায় মা? এতদিন হরিকথা শ্রবণ করে সাধু সমাগমে গিয়ে আমি আমার নিজের রোগটা চিনতে পেরেছি তো? আমার রোগ কি? আপনারা পেরেছেন হয়তো, আমি পারিনি। প্রশ্নটা এই জন্য আমাকে দিয়েই হোক, এতদিন সাধুসঙ্গ করে হরিকথা শ্রবণ কীর্তন করেও আমরা রোগ নিরাময় করতে পারিনি। যারা পেরেছেন তারা তো ধন্যাতি ধন্য, তারা প্রসন্ন গণ্য মান্য, তাদের জীবনে প্রশস্তি, শান্তি, রতি মতি ভক্তি প্রীতি এসেছে। কিন্তু যারা এতদিন সৎসঙ্গ করেও নিজের রোগটা নির্ণয় করতে পারেনি, রোগটা কি? কোন রোগের কারণেই আমি জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপে ভুগছি পুনঃ পুনঃ? একবার মাতৃগর্ভে আসছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার আসছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে বারবার জন্ম মৃত্যু চক্রে কর্মফলের নিদারুণ অভিশাপ ভোগ করছি, মূল রোগ কি ধরা পড়ল? সেই মূল রোগ হলো এই, দেখুন মূল রোগটা হলো এই যে আমরা যদি বিবেকের দর্পণ সামনে আনি, কিসের দর্পণ মা? কিসের দর্পণ বললাম? বিবেক বা বিচারের দর্পণ যদি আনি, দেখব আমরা কেউ অত্যান্তিক অখণ্ড সুখী নই। যদি বিবেক বা বিচারের দর্পণ সামনে আনি, তাহলে আমাদের উপলব্ধি হবে আমরা কেউ অত্যান্তিক সুখী নই। দুঃখ আছে আমাদের, যন্ত্রণা আছে, অভিশাপ আছে, জন্ম মৃত্যু জরাব্যাধি আছে। বিবেকের দর্পণে, বিচারের দর্পণে আমরা এটা যদি দেখি, আচ্ছা প্রশ্ন হলো দুঃখটা কেন, অভিশাপ কেন, জন্ম মৃত্যু চক্রের নিদারুণ কর্মফল কেন?
বিবেকের আয়নায়, বিচারের আয়নাতে দর্পণে দেখলে বুঝবো যে দুঃখ আছে, সবার হৃদয়টা ত্রিতাপদগ্ধিত জ্বালায় জ্বলছে। এই জ্বলছে এর কারণ কি? ভাগবত শাস্ত্র বলছেন, ঋষি যোগী মুনি অনুভবীজন বলছেন, এই অশান্তি, এই যন্ত্রণা, এইটি সৃষ্টি হয়েছে তোমার অজ্ঞানতা থেকে। এবং আরো বললেন, তোমার জীবনে যে ত্রিতাপদগ্ধিত ভবমহা দাবাগ্নি আগুন জ্বলছে অশান্তির, এর জন্য অন্য কেউ দায়ী না। আমার ঘরে কেউ আগুন দিল, যিনি অগ্নিটা সংযোগ করলেন দায়ী তো তিনি, আততায়ী তো তিনি। কিন্তু আমার জীবনে যে কর্মফলের জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের তিতাবদগ্ধিত জ্বালা জ্বলছে, অগ্নি জ্বলছে, এর জন্য দায়ী কেউ না, দায়ী আমি। কতগুলো খুব মর্মস্পর্শী শাস্ত্রের নিগূঢ় নির্যাস। এর জন্য দায়ী আমি। আগে তো রোগ নির্ণয় করুন, তারপরে চিকিৎসা। তো এই ভব মহা দাবাগ্নি, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপের অগ্নির আর কেউ লাগায়নি, আমি তার মূল কারণ, অন্য কেউ কারণ নয়। আচ্ছা, এই আগুনটা লাগলো কিসে? বলে আগুনটা লাগলো জন্ম মৃত্যু চক্রের দগ্ধীভূত হচ্ছে, তার মূল কারণ হলো অজ্ঞানতা। কি বললাম? অজ্ঞানতা। অজ্ঞানতাটা কি শুনছো তোমা? অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হলো কে আমি, আমার স্বরূপ কি, আমাকে কোথায় বা পৌঁছাতে হবে, এগুলি যথাযথ স্বরূপে তত্ত্বে না জানার নাম হলো অজ্ঞানতা।